নমস্কার সকলকে উৎপল সিডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 7 এর লেসন 12 অ্যানি ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরি এই গদ্যাংশের শেষে অ্যাক্টিভিটি 17 যে রাইটিংটা আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়। ক্লাস 7 এর লেসন 12 অ্যানি ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরি এই গদ্যাংশের শেষে অ্যাক্টিভিটি 7 এর উত্তর নিয়ে ডিটেলস আলোচনা। দেখো কি বলা আছে, এ বায়োগ্রাফি ইজ ডিটেলড অ্যাকাউন্ট অফ সামওয়ানস লাইফ। একটা জীবনী হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বিবরণ কোনো একজন ব্যক্তির জীবনের, রিটেন বাই সাম আদার পারসন, যেটা লেখা হয় অন্য কোনো ব্যক্তির দ্বারা। নাও রাইট এ শর্ট বায়োগ্রাফি, এখন একটা ছোট জীবনী লেখো অব রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়ের, ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন, নিচের তথ্যগুলোকে ব্যবহার করে। দেখো এখানেতে তথ্য বলতে নেম দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, ফাদার মাদার্স নেম দেওয়া আছে, এডুকেশন শিক্ষা দেওয়া আছে, কান্ট্রিজ ভিজিটেড কোন কোন দেশ তিনি গিয়েছিলেন, অ্যাচিভমেন্টস তার জীবনের অর্জন কী কী, আর ডেট মৃত্যু দেওয়া আছে। এই পয়েন্টগুলোকে ব্যবহার করে আমাদেরকে রাইটিংটা বা রাজা রামমোহন রায়ের বায়োগ্রাফিটা লিখতে হবে। দেখো আমি তোমাদের জন্য খাতাতে লিখে দিয়েছি, একটু ভালো করে দেখে নাও। রাজা রামমোহন রায়, প্রথমে তোমরা টাইটেলটা দেবে মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স, অনেক মহান সন্তান সন্ততি, ওয়ার বর্ন জন্মগ্রহণ করেছিলেন, ইন দ্য ল্যাপ অফ মাদার ইন্ডিয়া ভারত মায়ের কোলে। সাম অফ দেম আর গ্রেট সায়েন্টিস্ট, তাদের মধ্যে কিছুজন হচ্ছেন মহান বিজ্ঞানী, সাম আর গ্রেট রাইটার্স, কিছুজন হচ্ছেন মহান লেখক, অ্যান্ড সাম আর সোশ্যাল রিফর্মার্স, আর কিছুজন হচ্ছেন মহান সমাজ সংস্কারক, অ্যান্ড হিউম্যানিস্ট এবং মানবতাবাদী। রাজা রামমোহন রায় ইজ সার্টেনলি ওয়ান অফ দেম, রাজা রামমোহন রায় নিশ্চিতভাবে তাদের মধ্যে একজন। হি ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার, তিনি ছিলেন একজন মহান সমাজ সংস্কারক, অ্যান্ড এ হিউম্যানিস্ট এবং একজন মানবতাবাদী। হি ইজ কল্ড, তাকে বলা হয় দ্য পায়োনিয়ার, অগ্রদূত অফ ইন্ডিয়ান রেনেসা, ভারতীয় নবজাগরণে, যে তাকে বা রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বা পথিকৃৎ বলা হয়। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 22 মে, 22 মে 1772, 1772 খ্রিস্টাব্দে, অ্যাট রাধানগর, রাধানগরে, ইন হুগলি, হুগলি জেলার, যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগরে তিনি 22 মে 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। রমাকান্ত রায় ওয়াজ হিজ ফাদার, রমাকান্ত রায় ছিলেন তার বাবা, অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ, এবং তার মায়ের নাম ছিল তারিণী দেবী। হি হ্যাড ইমেন্স নলেজ নট অনলি ইন হিজ মাদার টাং, তার কেবলমাত্র মাতৃভাষাতেই প্রচণ্ড জ্ঞান ছিল তাই নয়, বাট অলসো ইন অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত, এছাড়াও আরবি, পার্সি এবং সংস্কৃত ভাষাতেও ওনার অগাধ পাণ্ডিত্য বা জ্ঞান ছিল। হি ওয়াজ এ স্কলার, তিনি ছিলেন একজন পণ্ডিত, তিনি ইংলিশ ইংরাজির, ল্যাটিনের, গ্রিক ভাষার, ফ্রেঞ্চ ফ্রান্সের ভাষার, অ্যান্ড টাইবেটিয়ান এবং তিব্বতীয় ভাষার। তাহলে দেখো রাজা রামমোহন রায় কতগুলো ভাষাতে দক্ষ ছিলেন, যে তিনি আরবিক, পার্সিয়ান, সংস্কৃত, বাংলা তো আছেই, তার সাথে ইংলিশ, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, টাইবেটান সব ভাষাই খুবই দক্ষ ছিলেন এবং পণ্ডিত ছিলেন। হি ভিজিটেড মেনি কান্ট্রিজ, তিনি অনেক দেশ ভ্রমণ করেছিলেন, লাইক যেমন টাইবেট, তিব্বত, ইংল্যান্ড এটসেট্রা ইত্যাদি। হি হ্যাড মেনি অ্যাচিভমেন্ট ইন ইজ লাইফ, তিনি জীবনে অনেক কিছু অর্জনও করেছিলেন। হি ওয়াজ এ চ্যাম্পিয়ন অফ দ্য ব্রাহ্ম সমাজ, তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের একজন চ্যাম্পিয়ন। হি অ্যাবলিশড, তিনি উচ্ছেদ করেছিলেন, এটা সব থেকে ওনার বড় কৃতিত্ব, দ্য ক্রুয়েল কাস্টম অফ সতী, নিষ্ঠুর সতীদাহ প্রথা, অ্যান্ড রোড বুকস, এবং বই লিখেছিলেন অন ভেরিয়াস সাবজেক্টস, নানান বিষয়ে। দিস গ্রেট সোশ্যাল রিফর্মার, এই মহান সমাজ সংস্কারক, পাস্ট অ্যাওয়ে, মারা গিয়েছিলেন, অন সেপ্টেম্বর 27, 27 সেপ্টেম্বর 1883, 1883 খ্রিস্টাব্দে, অ্যান্ড ওয়াজ বারিড ইন, এবং তাকে সমাধিস্থ করা হয়েছিল ব্রিস্টলে, ইংল্যান্ডের, যে ইংল্যান্ডের ব্রিস্টলে তাকে সমাধিস্থ করা হয়েছিল, কারণ তিনি ইংল্যান্ডেই মারা গিয়েছিলেন। হি রিমেন্স অ্যালিভ, তিনি জীবিত রয়েছেন, ইন আওয়ার হার্টস, আমাদের হৃদয়ে, থ্রু হিজ গ্রেট ওয়ার্কস, তার মহান কর্মের মধ্য দিয়ে, ফর এভার অ্যান্ড এভার, চিরকালের জন্য। দেখো আরেকবারটি বলে দিচ্ছি, কোমা ফুল স্টপগুলো ভালো করে দেখে নেবে। দেখো প্রথমেতে টাইটেলটা দেবে রাজা রামমোহন রায়, মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স ওয়ার বর্ন ইন দ্য ল্যাপ অফ মাদার ইন্ডিয়া, ফুল স্টপ। সাম অফ দেম আর গ্রেট সায়েন্টিস্ট, কমা, সাম আর গ্রেট রাইটার্স, and some are social reformers and humanists, full stop. Raja Rammohun Rai is certainly one of them, full stop. He was a great social reformer and a humanist, full stop. He is called the pioneer of Indian Renaissance, full stop. দেখো রেনেসাঁ এর 8টা পড়তে লিখবে, ইন্ডিয়ান 8টা পড়তে তো থাকবেই। He was born on 22nd May, 1772,
অ্যাট রাধানগর আর বড় হাতের ইন হুগলি এইচ বড় হাতের ফুল স্টপ। রমাকান্ত রয় ওয়াজ হিজ ফাদার অ্যান্ড হিজ মাদার্স নেম মাদার অ্যাপোস্ট্রোফি এস নেম ওয়াজ তারিণী দেবী ফুল স্টপ। হি হ্যাড ইমেন্স নলেজ নট অনলি ইন হিজ মাদার টাং বাট অলসো ইন অ্যারাবিক, প্রথম অক্ষরগুলো বড় হাতের আছে দেখো, কমা, পার্সিয়ান এটাও পিটা বড় হাতের আছে, অ্যান্ড সংস্কৃত ফুল স্টপ। হি ওয়াজ এ স্কলার ইন ইংলিশ, কমা, ল্যাটিন, কমা, গ্রিক, কমা, ফ্রেঞ্চ অ্যান্ড টাইবেটিয়ান ফুল স্টপ। He visited many countries like Tibet, England, etc. Full stop. He had many achievements in his life. Full stop. He was a champion of the Brahmo Samaj. Full stop. He abolished the cruel custom of Sati. Satir estabarate লিখবে and wrote books on various subjects. Full stop. This great social reformer passed away on September 27, 1883 and was buried in Bristol, England. Full stop. He remains alive in our hearts through his great works forever and ever. Full stop. তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 7 এর লেসন 12 অ্যানি ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরি এই গদ্যাংশের শেষে অ্যাক্টিভিটি 17 এ যে রাইটিংটা আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 7 এর প্রতিটি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং রাইটিং সহ সব অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের উপযুক্ত ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল বিভূষণের ব্যবহার বা বেসিক যে ইংলিশ গ্রামারগুলো আছে প্রত্যেকটা জিনিসের উপর আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো অবশ্যই দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ।